আসসালামু আলাইকুম। সকল ইমানদার মানুষ কেমন আছেন? সকল সৃষ্টির ভালো হোক। এই আমাদের গাছ ব্যানানা ম্যাঙ্গো, মাশাআল্লাহ অনেক আম আসে, অনেক। দোয়া করবেন আম যেন ভালো থাকে। আসলে আমের ভিডিও নিয়ে তো আর বলা যাবে না, কিরে 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 আগুন আগুন, এই কথা তো আর বলা যাবে না, কারণ আম তার তরমুজের মতো ভাইরাল হইব না। বা একটা বিষয় আমি বলতে চাইতেছি, কিছুদিন যাবত তরমুজ কে বনলো, কে তরমুজরে সৃষ্টি করলো, তার কোনো কথা নাই। আমরা শুধু আছি এক বিক্রেতারা নিয়ে অস্থির, কিরে কিরে কয়ে সে ভাইরাল। অথচ একটা কৃষকের কত ফোঁটা ঘাম, কত ফোঁটা চোখের পানি, তো কত ফোঁটা চোখের পানি মিলেই কিন্তু আপনার এই কিরে কিরে শব্দটা আসছে। আর সর্বোপরি কথা হচ্ছে সৃষ্টিকর্তার কথা বলতে হবে। কে সৃষ্টি করলো, কে এই নিয়ামত আমাদেরকে দিল। আমরা হয়তো পারতাম কিরে কিরে কথাটা না বলে বলতে পারতাম হয়তোবা যে আল্লাহ দিল কিরে, আল্লাহ দিল কিরে, এত স্বাদ এত স্বাদ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার সাথে হয়তো অনেক একমত হবেন না যে তার মনের কথা সে বলছে, ঠিক আছে ভাই। কিন্তু একজন কৃষক কিন্তু অনেক কষ্ট করে, কৃষকের শরীরের ঘামের সেই লবণ পানি কিন্তু আজকে এই যে লাল কিরে কিরে শব্দ, আগুন, ফায়ার সার্ভিস যাই বলেন, তো আমরা কৃষককে ইজ্জত করতে জানবো, কৃষকের কষ্টগুলো দেখব। সবাই ভালো থাকবেন। যদি কথাগুলো খারাপ লাগে তাও দয়া করে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাও ভালো কিছু কমেন্ট করবেন। দেখেন এই যে আমাদের এই গাছটা আসলে দেখানো মিস হয়ে গেছে, এবার প্রথম বলে আসছে। আল্লাহর কি নিয়ামত, আল্লাহ যে কটা বলতেছে আমার মনে হয় সবগুলাই টিকছে। দেখুন সবাই, এই যে এ হলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর দয়া। কিরে কিরে না বলে বলতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরান তাইয়্যিবান মুবারাকান। শুক্রিয়া করে শেষ করতে পারবো না তো ভাই। দেখেন কোনো যত্ন নাই, কোনো কিছু নাই। আমার বাবা গাছ পাগল, তিনি এই যে গাছ কিনে আইনা খালি বুনছে, আর আল্লাহ এই যে ডাইলে দিয়ে দিছে আম। এটাই আসলে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য। দেখেন সবাই, তো আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা কিরে কিরে বলতে পারি আল্লাহ দিল কিরে, আল্লাহ দিল কিরে। ঠিক আছে, এই হলো আর একটা কষ্ট। কষ্ট বলতে কি অনেক আনন্দ, যার বাবা আছে তারা এই সমস্ত আনন্দ ভোগ করতে পারে। এই যে আমার বাবা ছোট্ট একটা কাঁঠাল গাছ রোপণ করছিল, তো সেই কাঁঠাল গাছে কাঁঠাল আসছে। কাঁঠাল কারণ যেন ভালো থাকে, পাকতে যেন পারে, আমরা যেন খাইতে পারি বা শুভাকাঙ্ক্ষী দিতে পারি, সেই দোয়া করবেন সবাই। আমার বাবা অনেক কিছু বলছে, ভিটাতে অনেক 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 কিছু বলছে। আসলে যাদের বাবা আছে তারাই এই পৃথিবীর সৌন্দর্যটা উপলব্ধি করতে পারে। অনেকেই বলেন, অনেকে না আসলে অনেক ধর্মে কর্মে বোঝা যায় যে মা মা, আসলে ঠিক আছে মা তো মাই, কিন্তু বাবার কর্মটা কখনো শেষ হয় না। বাবা কেন যেন একটা পাগল মানুষ। এই পাগল, ধরেন আমার বাবাই 26 বছর সৌদি আরব ছিল, প্রতি 2 বছর পর পর 2 মাসের ছুটিতে আসতো উনি দেশে। ঠিক আছে, তো 26 বছরে কয়বার ছুটি পাইছে? 13 বার। আর ছোটোকালে আবার চলে গেছে শহরে। এখন আইসা আমাদের এই যে ভিটা, তার হাতের বোনার এই যে শাকসবজি আমরা খাই, অনেক রকম শাকসবজি, কোনটা দেখাবো আপনাদের, লেবু থেকে শুরু করে সব কিছু আমার আব্বার হাতের বোনা। তো এটাই কিন্তু আসলে বাবার দেওয়া সুখ। এই যেখানে আমার বাবা বলছে হলুদ, এবার আমার বাবার হলুদ হয়েছিল অনেক, অনেক হলুদ পাইছে। তো যার বাবা আছে বা বাবা মা আছে, সবাইরে যতদিন আছে ভাই ততদিনই দেখবেন, তারপর আর দেখার ভাগ্য হবে না। প্রতিদিন যদি শত মানুষের দাওয়াত করে খাওয়ান, তাও সেই তৃপ্তি আপনি পাবেন না।
যদি বাপ মায়ের না বুঝতে পারেন। আমি আসলে হয়তোবা কথাগুলো অনেক বেশি বলে ফেলাইলাম। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। রমাদান করিম। ঈদ অতি সন্নিকটে আমাদের। তো সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাব যে যারা এই ঈদে নতুন জামা কাপড় ঠিক মতো পরতে পারবে না তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।